সয়াবিন তো অনেকভাবেই খেয়েছেন। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। নমস্কার, আজকে আমি দেখাবো সয়াবিনের একটা তরকারি। তো যেভাবে রান্না করেছিলাম সেভাবেই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো কিভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমি সয়াবিন নিয়ে নিয়েছি। এখন সয়াবিনগুলোকে আমি গরম জলের ভাপে সিদ্ধ করে নেব। এর জন্য জল বসিয়ে দিয়েছিলাম। জলটা দেখছো একটু ফুটে যখন এসছে তখন একটু লবণ দিয়ে দিলাম এবং সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো বেশ একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করানো আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে জল থেকে সয়াবিনগুলো তুলে নিচ্ছি। সবগুলো সয়াবিন আমি জলের থেকে তুলে নিলাম। এবার একটু ঠান্ডা জল দিয়ে নিয়ে নিয়েছি। এবার সয়াবিনগুলোকে আমি চেপে চেপে জলটা বের করে নিয়ে নিচ্ছি। যে পাত্রে রান্না করব সেই পাত্রে সয়াবিনগুলো নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আলু, একটা আলু আমি কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এখানে আদার পেস্ট দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, দারচিনি, এলাচ এবং একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। আর দিয়েছি লবণ। আর এখানে তেল দিয়েছি, সাদা তেল। এখন সব কিছু আমি বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে বেশ ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা চালু করে দিয়ে দেখো আমি ক্রমাগত নাড়তে থাকছি। মানে বেশ ভালোভাবে আমি এটাকে ভেজে নেব, মানে কষিয়ে নেব। দেখো মোটামুটি বেশ কিছুটা সময় ধরে আমি ক্রমাগত নাড়তে নাড়তে একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে দেখেছি আলুগুলো একটু নরম নরম হয়ে এসছে। এই পর্যায়ে আমি এখানে গরম জল, ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি, যাতে সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। যখন জলটা অনেকটা শুকনো শুকনো হয়ে আসবে সেই সময় আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়েও বেশ ভালোভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসছে। দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। এটা কিন্তু গরম ভাত বা রুটি যে কোনো জিনিসের সাথে খেতে কিন্তু বেশ মজাদার হয়। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে খুব মজাদার হয়। দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি নামিয়ে সার্ভ করে নেব। তো এটাই ছিল আজকে তোমাদের সাথে আমার শেয়ার করা রেসিপি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।